পাত্র পক্ষ দেখতে আসার আগে আম্মু যা বলে, হ যাও আইসে করতে, আমি তো আগেই কইছি আমি এখন বিয়ের সাথে কিছু করতাম না। কথা কি বুঝো না? আলো চাইতেলি কি বিয়ে হয়ে জায়গা, হেরা হুদা আইবো বইবো তোরে দেখবো দেখে যাইবো গা, শেষ পরে আমরা না করে দিলি সারবো। তাইলে এখনই না করে দাও, যেহেতু আমি বিয়ে করতেছি না সেহেতু কষ্ট করে দেখতে আসার কি মানে আছে আম্মু? মা উনি যদি না করে দেয় তাহলে বেটারা মনে করবো তোর অন্য কোনো ছেলের লগে সম্পর্ক আছে, আর বাড়ির মানুষ কি কইবো, বেটারা দেখে তোর ঠেদে যাইবো তো। টাকা দিব, টাকা দাও পরে তুমি নিবা। না না নিতাম না, তোরটা তোর যা মন চাই দিতে আই করিস। আয় মাই রেডিও, তাড়াতাড়ি রেডিও বেড়া আইতাছে, মাই মান সম্মানটার দিকে একটু চা। দেখো কইছো কিন্তু হুদা আইবো বইবো দেখবো দেখে যাবো গা, এর বাইরে যদি কোনো কথা হয় গো। আচ্ছা আচ্ছা মার মন থাকবো, আইসি আই রেডিও মার দুঃখ জিয়ে না বুঝলে আর কে বুঝবো। পাত্র পক্ষ আসার পর, কিরে বাবা কেমন লাগলো, পাত্রী পছন্দ হয়েছে? জি আম্মা, পাত্রী মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি রাজি, বাকি কথা তোমরা বলো। তা কি বলেন আপা, আপনার মেয়ে জিজ্ঞেস করেন পাত্র পছন্দ হয়েছে কিনা, ওরও তো একটা মতামতের ব্যাপার আছে তাই না? না না আমার মেয়ে আমাদের মুখের উপরে কোনো কথা বলে না, আর পাত্র আমার মাশাআল্লাহ খুবই পছন্দ হয়েছে, আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করেন। আসলে আপা আমার ছেলে তো সরকারি চাকরি করে, কাজের অনেক প্রেসার, তো আমি বলতেছিলাম যেহেতু আজকে শুক্রবার আছে তো একটা কাজে ডাকায় না, যদি আজকে বিয়েটা পড়ায় দেওয়া যায় তো তাইলে আমরা বউ সাথে করে নিয়ে যেতাম আর কি। বাহ খুবই সুন্দর প্রস্তাব দিচ্ছেন বিয়াইন, আমাদের কোনো আপত্তি নাই, আমি এক্ষুনি সব ব্যবস্থা করতেছি। আলহামদুলিল্লাহ।